হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব দাওয়াত বারাকাতুহু এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন আমাদের মুরব্বিউর রহমান হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব দাওয়াত বারাকাতুহু আলী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوا وما نهاكم عنه فانتهوا وقال جل جلاله لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। আমাদের অস্তিত্ব যদিও আমাদের ইচ্ছায় না, একান্ত আল্লাহর ইচ্ছায়। আমার কথা বোঝেন তো? আমাদের অস্তিত্ব একান্ত আল্লাহর ইচ্ছায়, আমাদের ইচ্ছায় না। শুধু অস্তিত্ব কেন, আমাদের গঠন, আমাদের বর্ণ, আমাদের ভাষা, আমাদের সব কিছু ওই এক ফোঁটা পানি থেকে এই পর্যন্ত থেকে কবর পর্যন্ত পুরাটাই আল্লাহর ইচ্ছায়। মানুষ যতই চাক, কিন্তু মানুষের চাওয়া দ্বারা কিছু হবে না, আর এটাই সত্য। এই মেজাজ, এই ভিউ, এই ধারণা, এই ঈমান, এই বিশ্বাস আল্লাহ মানুষের বানাইতে চাইতেছেন। এই জন্যই কোরআন আমাদের ব্রেন ওয়াশ করতেছেন। ওমা তাশাউন, তোমরা যতই চাও, কিন্তু তোমার চাওয়ায় কিচ্ছু হবে না। ইল্লা আইয়াশা আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাবে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাবে, মানুষ চায় কিচ্ছু করতে পারবে না, কিছু হবে না। এটাই আল্লাহ মানুষকে বুঝাইছেন যে তুমি চাইতে পারো, কিন্তু তোমার চাওয়ায় কিচ্ছু হবে না। ইল্লা ইয়াশা আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাবে।
তদ্রূপ আল্লাহ বুঝাইতে চাইতেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, ওই পর্যন্ত কিছু হবে না, ওটাই হবে যেটা আল্লাহ চাবে। আল্লাহ যা লেখা দিয়েছেন তাই হবে, কপালে, যেটা বাংলার প্রবাদ বাক্য, কপালে যা লেখা আছে তাই হবে। যদি লেখা না থাকে তাহলে হবে না। চাই তুমি যতই তুমি নিরাপত্তার ভিতরে থাকো, কিন্তু আল্লাহ যদি লেখা রাখে তাহলে দুনিয়ার সবচেয়ে নিরাপত্তা আলা ব্যক্তি, যে দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাধর ট্রাম্প, সবচেয়ে বেশি নিরাপত্তায় বেষ্টিত যিনি, আল্লাহর লেখা রাখলে করুণা তার কপালেও আছে। বুঝাইতে পারতেছি? চিল্লায়েন না বেশি, আল্লাহর ঘর তো। আমার ঘরে এত জোরে কেউ চিল্লাইলে আমি পছন্দ করব না, কিন্তু একটু আওয়াজ কম হোক। ঘর কিন্তু আল্লাহর, যেটা বসে আছে এটা আল্লাহর ঘর, এটা কিন্তু আমাদের ঘর না। যদিও আল্লাহ আমাদেরকে অনুমতি দিছেন, আমরা তো আমাদের ঘরে সবাইকে অনুমতি দিই না, কিন্তু আল্লাহর ঘরের গেটও রাখেন নাই। বাইতুল্লাহর কোনো গেট নাই, যদিও মানুষ লাগাইছে, কিন্তু গেট ছিল না। এটা মানব লাগানো, ঠিক না? আমাদের মসজিদগুলো তো গেট আছে, আমরা লাগাইছি, সিসি ক্যামেরাও লাগাইছি, ঠিক না? আর এগুলোর কারণ আছে। আমরা এত কিছু মসজিদে ঢুকাইয়া দিছি যেগুলোর সুরক্ষা করার জন্য আমাদেরকে গেটও প্রয়োজন, সিসি ক্যামেরাও প্রয়োজন, দারোয়ানও প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন, ঠিক না? তো এটা আল্লাহর ঘর, বেশি জোরে চিল্লানো যাবে না, আস্তে আস্তে চিল্লাইতে হবে, কারণ আল্লাহর ঘরেরও আদব আছে। আজকে আমরা বন্দেগি শিখছি, কিন্তু আদবে জিন্দিগি শিখি নাই, যার কারণে মুসলিম সমাজে যা হওয়ার কথা ছিল না তা আজকে মুসলিম সমাজে হইতেছে। যেটাকে ভাবা যায় না, যেটাকে ভাবা যায় না, কখনো ভাবা যায় না, ভাবনার ভিতরেও আনা যায় না, কখনো চিন্তা করা যায় না যে একজন মুসলমান সন্তান, যার মা যাকে 10 মাস পেটে নিছে, 10 মাস। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, 10 মাস মা যেই কষ্টকে সহ্য করছে, অবর্ণনীয় ধৈর্য ধারণ করছে, অবর্ণনীয় কষ্টকে সহ্য করছে, এটা যদি বিজ্ঞান যুগে যদি কোনো বাস্তব রূপ দেওয়া যেত, বিজ্ঞান যেরকম কেমিক্যালকে এক একটা রূপ দিছে, রাসায়নিক কেমিক্যালকে এক একটা রূপ দিয়া বোমা তৈরি করছে, এই 10 মাসের কষ্টটাকে যদি এরকম একটা রূপ দেওয়া যেত, আর দুনিয়ার কোনো কঠিন পাহাড় নির্বাচিত করা, তাও পাথরের, হুম্মা উলকিয়া আলাল জিবাল, যদি পাহাড়ের উপরে মারা হইতো তো লান শাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। যেই মা 10 মাস এরকম কষ্ট করছে, যদিও আমরা মার দুধ দেখি, এটা কিন্তু মার দুধ না, এটা কিন্তু রক্ত দুধে রূপান্তরিত হয়। রক্ত কি কিসে? মার রক্তগুলা দুধে রূপান্তরিত হয়। বাইনা ফারসিন ওয়া দামিন, রক্তগুলা দুধে রূপান্তরিত হয়ে মা আমার মুখে ঢালছে। ওই সন্তানের হাতে মাকে 5 টুকরা হইতে হয়েছে, 5 টুকরা। বেশি দিনের কথা না তো, ঠিক না? হয়তো সপ্তাহ গড়ায় গেছে। তো আদাবে জিন্দিগি না শিখার কারণে কথা অন্যদিকে চলে যেতেছে, আপনাদের আওয়াজের কারণে। আমি বলবো মনোযোগ দিয়ে আমার কথা শোনেন, আমার কথায় চিল্লাইতে হবে না, আওয়াজ দিতে হবে না, মন দিয়া কান দিয়া শোনেন। লম্বা কথা হবে না, অল্প সময় কথা হবে। কথা লম্বা সময় হবে না, অল্প সময় হবে। দিদা আমি সবার কাছে দরখাস্ত করব, চিল্লায়েন না, কান দিয়া কথা শোনেন। আল্লাহর ঘরের আদব, জিন্দিগির আদাবে জিন্দিগি আমাদের ভিতরে না থাকার কারণে, হায় বিজাতির সমাজ নিয়ে কান্না না, আমাদের সমাজ নিয়ে আমাদের এখন কানতে হইতেছে। ভাই ভাইকে শুধু এতটুকুই বলছে, তুমি নেশাগ্রস্ত জিনিস ব্যবহার করো না।
এতটুকুই বাধা দিছে। তুমি নেশাগ্রস্ত জিনিস ব্যবহার করো না, ভাই, এতটুকুই বাধা দিছে, এতটুকুই বাধা দিছে। তুমি সারা রাত্র বসে টেলিভিশনের সামনে চক্ষু রাখো না, এতটুকুই বাধা দিছে। যে সারা রাত্র তুমি অ্যান্ড্রয়েড সেট নিয়ে পড়া থেকো না। ওই ভাইকে, ভাবিকে, বাতিজিকে নিজের হাতে হত্যা করছে, নিজের হাতে। আমরা কোথায় চলে গেছি? আমার কথা যেখান থেকে শুরু ছিল, যে আমাদের অস্তিত্ব থেকে কবর পর্যন্ত আমাদের ইচ্ছা কাজ করবে না, পুরাটাই আল্লাহর ইচ্ছা। আর এটাই সত্য, আল্লাহর ইচ্ছা, এখানে আমাদের কোনো ইচ্ছা নাই। অস্তিত্বে যেরকম আমাদের ইচ্ছা নাই, বর্ণেও আমাদের ইচ্ছা নাই, ভাষায়ও আমাদের ইচ্ছা নাই, এমনকি পেশায়ও আমাদের ইচ্ছা নাই। সব কিছু আল্লাহর ইচ্ছা। সব কিছু কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছাই কাজ করতেছে। আমাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা এখানে কাজ করতেছে না। মানুষও বানাইছেন আল্লাহ নিজ ইচ্ছায়, মুসলমানের ঘরেও জন্ম দিছেন আল্লাহ নিজ ইচ্ছায়, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন আল্লাহ নিজ ইচ্ছায়। যেই নবী এই মাসেই আসছিলেন, সর্বশ্রেষ্ঠ নবী। চলেন দুই একটা কথা না বললেই নয়। মানুষের জীবনী শুরু হয় জন্ম থেকে নিয়ে কোন পর্যন্ত? হ্যাঁ, দুনিয়ার যেই কোনো ব্যক্তিই হোক, তার জন্ম বৃত্তান্ত শুরু হয় কোত্থেকে? জন্ম থেকে শুরু হয়, মৃত্যুতে এসে কি হয়ে যায়? শেষ হয়ে যায়, ঠিক না? কিন্তু আমাদের নবীজির জন্ম এরকম না। আমাদের নবীজির জন্ম বৃত্তান্ত শুরু হয়েছে আলমে আরওয়াহ থেকে, আজল থেকে শুরু হয়েছে। যেদিন কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না, কিচ্ছু, শুধু আল্লাহ ছিল আর কিচ্ছু ছিল না। গনাইতে গেলে লম্বা হয়ে যাবে, এতটুকুই বুঝা নেন, শুধু আল্লাহ ছিল, কিচ্ছু ছিল না। না লৌ, না কলম, না আরশ, না কুরসি, না জান্নাত, না জাহান্নাম, না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, না মালাকুল মউত, না আকাশ, না জমিন, না পাহাড়, না পর্বত, না সূর্য, না তারা, না নক্ষত্র, কিচ্ছুই ছিল না। বলে এরও আগের থেকে আমাদের নবীজির জন্ম বৃত্তান্ত শুরু। আর কোরআন এই কথা বলতেছে। কোরআন আমাদেরকে যে কিতাব আল্লাহ দিছেন, যে কিতাব কোরআন, কোরআনেরও বৃত্তান্ত এখান থেকে শুরু না। আল্লাহ যে কালাম আমাদেরকে দিছেন, কালামুল্লাহ, এটাও রোজে আসল থিকা। সৃষ্টিরও 50,000 বৎসর আগে আল্লাহ লেখা লৌহে মাহফুজে রেখা দিছেন। সমগ্র সৃষ্টির আগে 1000 বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিনকে নিজে তেলাওয়াত করছেন। আর ইয়াসিন হলো আমাদের নবীজির নাম। নবীজির নাম শুধু মোহাম্মদ আর আহমদ না, একাধিক নাম আমাদের নবীজির। 10টা তো হাদিসেই পাওয়া যায়। তো আমাদের নবীজির নাম হলো ইয়াসিন। আল্লাহ সূরা ইয়াসিনকে তেলাওয়াত করছেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে আরবি যারা ব্যাকরণ জানে তারা জানবে, তারা বুঝবে ইন্নাকা লামিনাল মুরসালিন। ওই ব্যক্তিকেই বলা চলে ইন্নাকা, নিঃসন্দেহে আপনি। ওই ব্যক্তিকেই বলা চলে সে সামনে উপস্থিত। যেন সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগেও আমাদের নবীজি আল্লাহর সামনে উপস্থিত ছিলেন, যার কারণে আল্লাহ সম্বোধন করে বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি নবী হিসাবে প্রেরিত। ওই নবী আল্লাহ আমাদেরকে দান করছেন। ওই নবীজি যার জীবন বৃত্তান্ত শুরু হয়েছে রোজে আসল থেকে, শেষ হবে জান্নাতে যাওয়ার পরে। যার জীবন বৃত্তান্ত মমুতে শেষ না। এজন্য আমাদের কাছে মিলাদও নাই, ওয়াফাতও নাই। মিলাদ বোঝেন? মিলাদ মানে জন্ম। আমাদের কাছে জন্মও নাই, আবার ওয়াফাতও নাই।
কেননা এইখানেই শেষ না, কেননা শুরু তো রোজে আজল থেকে, শেষ হবে জান্নাতে যাওয়ার পরে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা নবীর উম্মত সদিচ্ছায় হই নাই, আল্লাহর ইচ্ছায় আমরা নবীর উম্মত হইছি। আল্লাহর ইচ্ছায় আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, নিজের ইচ্ছায় জন্ম নিই নাই। মানুষও আমরা নিজ ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। আর আমাদের জীবনের সময়টাও অনেক লম্বা না, শর্ট, 60-70 বছর। কিন্তু এটাও সত্য, কেউ এই কথা বলতে পারবে না যে আমি 60ই পাবো, কেউ এই কথা, সবাই যদি 60-70 হতো তাইলেও মনকে বোঝানো যেত। সবাই কিন্তু আমরা 60-70-এ পাড়া দিতে পারবো না, ঠিক না? এই জন্য আল্লাহ বুঝাইতে চেয়েছেন, কোরআন হাদিস কিন্তু ব্রেন ওয়াশ করার জন্য, ভিউকে তৈরি করার জন্য, ব্রেনকে তৈরি করার জন্য, জেহেনকে তৈরি করার জন্য, একটা ধারণা তৈরি করার জন্য, একটা মত তৈরি করার জন্য কোরআন হাদিস আমাদেরকে বুঝাইতে চাইতেছে যে সবাই কিন্তু সমান সময় পাবে না। 60 পাইতাম তাইলেও বসতাম, 70 পাইতাম তাইলেও বসতাম, কিন্তু সবাই 60-70 পাবে না। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছে, আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চাইতেছে, ইজা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিললেও তো তুমি সন্ধ্যার অপেক্ষা করো না। আবার বলছে ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা, সন্ধ্যা মিললেও তো সকালের অপেক্ষা তুমি করো না। সকাল শুধু আল্লাহ না, শুধু আল্লাহ রসুল না, সূর্যও কিন্তু প্রতিদিন আমাদেরকে শিখাইতে শিখাইতে ওঠে। সূর্য যখন ওঠে তো চিৎকার দিতে দিতে ওঠে, স্লোগান দিতে দিতে ওঠে, আওয়াজ দিতে দিতে ওঠে, মাইকিং করতে করতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। কেননা তুমি আমার আলোতে যা করবে সবাই হারায় ফেলতে পারে, কিন্তু আমি সূর্য হারাবো না, আমি সব গচ্ছিত রাখবো, আমি সাক্ষী। ফক্তানিম, তুমি সুবর্ণ সুযোগ মনে করো, লানাউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি কোনো দিন তোমার আর ফিরা না আসতে পারি, হতে পারে আজকের দিনই তোমার শেষ দিন, তুমি হতে পারে আর কোনোদিন সূর্য উঠার খবর তোমার কানে ভাইসা আসবে না, আর কোনোদিন ভাইসা আসবে না। এই জন্য আল্লাহ জেহেন তৈরি করতেছে, বুঝাইতে চাইতেছে। সবার উপরে কিন্তু 3 ধরনের চৌকিদারি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সবাই আমরা ভাবতেছি ফাঁকি দেওয়া যাবে না, সব কর্ম সিডি বদ্ধ হইতেছে। সিডি চিনেন? সিডি, 24 ঘন্টার কর্ম কিন্তু সিডি বদ্ধ হইতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সমস্ত কথা কিন্তু মেমোরিবদ্ধ হইতেছে। মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সমস্ত কথা মেমোরিবদ্ধ হইতেছে। 2 ফেরেশতা মেমোরিবদ্ধ করতেছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারা আর দিলের ভাবনা স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছেন। আল্লাহর সামনে মনিটর রাখা আছে, আল্লাহ মনিটরিং করতেছেন আর অটো সেভ করতেছেন, সব অটো সেভ হইতেছে, দিলে যা ভাবতেছি। বিদায় যেখান থেকে আমার কথা ইচ্ছায় আসি নাই, আমাদের ইচ্ছা না, ইচ্ছায় আমাদের অস্তিত্ব না, ইচ্ছায় আমাদের মুসলমানের ঘর না, আমাদের ইচ্ছায় আমাদের বর্ণ না, আমাদের ভাষা না, আমাদের ইচ্ছায় আমাদের পেশা না, আমাদের ইচ্ছায় আমাদের জীবন না। এই জন্যই আল্লাহ এক জায়গায় মানুষকে বুঝাইতে চাইতেছেন, ইবনে আদম ফাইন লাম তারদা বিমা কাসসামতু লাক, ও আদম সন্তান, আমি যা পছন্দ করলাম তোমার জন্য, যদি এটা তুমি পছন্দ করো না,
ওয়াইন রাদিতা বিমা কাসামতু লাক, আমি যা পছন্দ করলাম এটা যদি তুমি তোমার জন্য পছন্দ করলে, তো আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, তোমার মনটাকে আমি, চিত্তটাকে, তোমার মনটাকে, তোমার দিলটাকে আমি শান্তি দিয়া ভরে দেব। কি দিয়া? মনের শান্তি বুঝেন? হ্যাঁ, এখনো মনে হয় না মাইক্রোস্কোপ দিয়া টোকাইলেও আমাদের কারো মনে শান্তি পাওয়া যাবে না। এই মজমায় একজনও বলতে পারবে না বুকে হাত দিয়া আমার ভিতরে শান্তি আছে। হয়তো সামান্য সময় বলবে, মুস্কি একটা হাসি দিবে, বলবে না আছে, কিন্তু না আছে ভঙ্গি বুঝাবে যে না আসলে শান্তি শান্তি নাই। কেন? আগে যাইতেছি আমি। আল্লাহ বলতেছে তুমি যদি পছন্দ না করলা, আমি যা পছন্দ করি তা যদি তুমি পছন্দ না করলা, তাহলে তুমি যদি পছন্দ করলা আমি যা পছন্দ করি, তোমার চিত্তটাকে আমি শান্তি দিয়ে ভরে দেব। তোমার চিত্তে শান্তি থাকবে, শান্তি। আমি প্রত্যেকটা উদাহরণ দিব হাদিস থেকে। আল্লাহ যদি সহায় হয়, আর তোমার জীবনটাকে সুখ দিয়া ভরে দিব, জীবনটাকে। আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক ওয়া তাকুনু ইনদি মাহমুদা, তুমি আমার কাছে প্রিয় পাত্র হবে। প্রিয় পাত্র কেমন প্রিয় পাত্র? চলেন নিচের থেকে উপরে উঠি। বেশিরভাগ যুবক দেখা যাইতেছে, উপরেও দেখলাম যুবক, তো যুবকের থেকে চলি।